দুপুরে রান্নাবান্না আজকে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া। এটা ভাজি করব। ভাজি অনেকে অনেকভাবে করে, কাঁচামরিচ দিয়েও করে, আজকে শুকনো মরিচ দিয়ে করব। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ। অনেকে রসুন খায় না, আমার বাবার বাড়িতে রসুন খায় না, কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে দেখি যে সব রকমের ভাজির মধ্যে রসুন খাওয়া হয়। তো ওইভাবেই আজকে করতেছি, পেঁয়াজ রসুন একসাথে মিক্সড করে। তো একটু ভাজা ভাজা করে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব, তারপর ভালো করে মিক্সড করে নিব। আর মিষ্টি কুমড়া ভাজিতে হলুদ দিলেও হয়, না দিলেও হয়, এটা যার যার ইচ্ছা মতো আর কি। তেমন কিছুই ইউজ করি না। অনেকে ফোড়ন দিয়েও করে, ফোড়ন দেওয়া ভাজিটা আমার কাছে ভালো লাগে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় মিষ্টি কুমড়া ভাজি। আর এটা নিয়ে নিয়েছি দুপুরে তরকারি রান্না করার জন্য, ঝিঙা আর আলু। আর মিষ্টি কুমড়া ভাজিতে আমি সবসময় একটু চিনি দিই, তাহলে টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। এই তো, এদিকে কিন্তু আমার অলরেডি ভাতটা হয়ে গেছে। আর এই যে ভেজে রাখা মরিচগুলো এখন দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে। ভাজিটা যখন একদম হয়ে আসবে, প্রায় হয়ে যাবে, তখন শুকনো মরিচটা দিলে একটা খুব সুন্দর ঘ্রাণ আসে। আর এদিকে আমি রুটি, সকালবেলায় যে রুটি বানানো হয়েছিল ওইগুলো যেদিন একটু বাড়তি হয়ে যায় কিংবা বেশি হয়, ওই দিন আমি এটা একটা কাগজ একটা রুটি এরকমভাবে রেখে ফ্রিজে রেখে দিই। তাহলে হয় কি, একদম রুটিটা ফ্রেশ থাকে, এরপরের দিন কিংবা যখনই খাওয়া যায় আর কি, যখন ইচ্ছে তখন খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর আমি মাছটা ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। মাছ তো সবসময় আমরা ভাজি করেই রান্না করি। আর সকালবেলায় তো আমি জানেনই আপনারা, আমি লেবু পানি খাই। আর আজকে একটু চিয়া সিড দিয়ে দিচ্ছি লেবু পানির সাথে। এগুলো খাইতে যদিও ভালো লাগে না, তাও খাই আর কি, প্রতিদিন সকালবেলাতে খালি পেটে খাওয়ার চেষ্টা করি। আর এই যে এই জগটা দেখতেছেন না, এটা হচ্ছে মাটির জগ। এইটাতে পানি রাখলে এত ঠান্ডা লাগে, মানে পানিটা একটু পরে ঠান্ডা হয়ে যায়, খাইতে খুবই একটা প্রশান্তি লাগে, একদম মানে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই মাটির পাত্রে আসলে পানি রাখলে অনেক ঠান্ডা থাকে। আসলে মাটির সব জিনিসই মনে হয় খুব উপকারী আর ভালো, কারণ মাটির পাত্রে, মাটির জগ কিংবা কলসি এরকম টাইপে কখনো আমি পানি খাই নাই, কিংবা কখনো পানি রেখে খাই নাই, এরকম হয় নাই। কিন্তু ওই দিন হঠাৎ করে এটা কিনে আনছে বাসায়, এরপর থেকে এটাতে পানি রাখি। ফ্রিজের পানি খাইলে মানে ইনস্ট্যান্ট একটু শান্তি লাগে, তারপরে আবার অশান্তি লাগে। আর এদিকে আমি তরকারিটা বসায় দিচ্ছি, দুপুরের জন্য তরকারি রান্না করে ফেলতেছি। দুপুরের রান্নাটা আমি সকাল সকালই শেষ করে ফেলার চেষ্টা করি, কারণ এত গরমের মধ্যে দুপুরবেলা এত দেরি করে রান্নাটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। আর এখানে টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, এটা দিয়ে আজকে একটা মজার জিনিস রান্না হবে। আর এখানে এর ফাঁকে আমি সকালবেলা নাস্তাটা সেরে নিয়েছি রান্না করার ফাঁকে। আর এই যে আমার মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে। আজকের মিষ্টি কুমড়া ভাজিটা দেখেই মনে হচ্ছে যে খেতে ভালো হবে। আর এই যে টমেটোটা সিদ্ধ হওয়ার পরে একটু ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেওয়া হচ্ছে। এই খাবারটাকে অনেক এলাকায় খাট্টা বলে, আবার অনেক এলাকায় খাটাই বলে। এটা গরমে খেতে খুবই ভালো লাগে, আমার কাছে খুব পছন্দ হয়েছে এই খাবারটা। আমাদের এলাকায় যদিও খায় না, আমার শ্বশুরবাড়ির এলাকাতে এটা খায়। আর এইখানে এই খাটাইটাতে টক জাতীয় যে, মানে যে যার যেটা পছন্দ সেটা দিতে পারে। আমরা একটু আম নিয়ে নিয়েছি, আম দিয়ে দিব, এটা ফ্রিজে ছিল আমটা। তো আমটা দেওয়ার পরে একটু জাল করে তারপরে আবার একটু বাগার করতে হবে রসুন দিয়ে। এইটাতে মেনলি বাগারটা ভালো হলে এটার টেস্টটা ভালো আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা খেতেও খুব মজা লাগে। কে কে এই খাবারটা খান কমেন্ট করে জানায়েন তো আমাকে। এটাতে টমেটো আর হালকা টক দেওয়াতে এটার ফ্লেভারটা খুব ভালো আসে, খাইতেও মজা লাগে।